সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 3 জুলাই 18 আষাঢ় শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড হোল্ডারদের জন্য একটি খারাপ খবর। সরকারি চাকরি থাকা পরিবাররা আর পাবেন না রেশন কার্ডের সুবিধা এবং সঙ্গে 4 চাকার বাহনও থাকলে আর পাবেন না রেশন কার্ডের সুবিধা। যে পরিবারে সরকারি চাকরি থাকবে সেই পরিবারে আর দেওয়া হবে না রেশন কার্ডের সুবিধা। সঙ্গে 4 চাকার বাহন থাকলেও আর মিলবে না, এখন জমা দিতে হবে সেই রেশন কার্ড। যে পরিবারে 4 চাকার বাহন রয়েছে এবং সেই পরিবাররা রেশন কার্ডের সুবিধা পাচ্ছেন, এখন এই পরিবারগুলোর রেশন কার্ড জমা দিতে হবে। সঙ্গে আরও জানানো হয়েছে 4 লক্ষের আয় হলেও মিলবে না কোনো সরকারি প্রকল্পের সুবিধা। সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশ, যদি বাৎসরিক 4 লক্ষের আয় হয় তাহলে মিলবে না সরকারি প্রকল্পের সুবিধা। সেই পরিবারগুলোর বন্ধ হবে সরকারি প্রকল্পের সুবিধা। সঙ্গে অরুণোদয় প্রকল্পেরও কড়া বার্তা দেওয়া হয়েছে। সরকারি চাকরি করা পরিবাররা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন। যোগ্য হিতাধিকারীদেরকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের সুবিধা। যাহারা অরুণোদয় প্রকল্পের যোগ্য রয়েছেন তাহাদেরকেই দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের সুবিধা। রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া বার্তা। এর পরবর্তী খবরটি হলো রাজ্যের চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য একটি ভালো খবর। রেলওয়ে বিভাগের তরফ থেকে এক চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রায় 6000-এরও বেশি চাকরি প্রত্যাশী এই আবেদন করতে পারবেন। গত 30 জুন থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। রেলওয়ে বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি। যদি আপনিও আবেদন করার ইচ্ছুক থাকেন তাহলে রেলওয়ে বিভাগের চাকরির জন্য আবেদন করতে পারেন। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 29 জুলাই পর্যন্ত। এই আবেদন অনলাইনেও করতে পারবেন আপনি। তবে শিক্ষার যোগ্যতা 10ম শ্রেণী থেকেই শুরু হয়েছে। 10ম শ্রেণী থেকে ITI প্রমাণপত্র থাকা প্রত্যাশীরা আবেদন করতে পারবেন। মোট 6565 পদে নিযুক্তির জন্য আবেদন করা যাবে। আবেদন করার জন্য প্রথমে rrbapply.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাকে। সেখানে অ্যাকাউন্ট তৈরি করে CEN এবং রেলওয়ে জোন নির্বাচন করতে হবে। তাহার পরে লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র আসবে, সেটি পূরণ করে আবেদন করতে হবে। তবে সঠিকভাবে এবং শুদ্ধভাবে এই আবেদন পূরণ করবেন। প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন করতে হবে। যে সময়ে যে নথিপত্র বিশেষ প্রয়োজন সেইটি দিয়ে পূরণ করবেন। 10ম শ্রেণী থেকে ITI প্রমাণপত্র থাকা প্রত্যাশীরা আবেদন করতে পারবেন। মোট 6565 পদে নিযুক্তির জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদনের প্রক্রিয়া চলবে আগামী 29 জুলাই পর্যন্ত। এর পরবর্তী খবরটি হলো গাড়ি চালকদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর। ড্রাইভিং টেস্ট না দিলে আর মিলবে না ড্রাইভিং লাইসেন্স। এই নতুন নিয়মে শুরু হয়েছে রাজ্যে ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া। এখন পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স। বর্তমানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে এখন নতুন SOP জারি করা হয়েছে। এখন লাগবে ড্রাইভিং টেস্ট, তাহার পর মিলবে ড্রাইভিং লাইসেন্স। নিজ নিজ জেলায় এই টেস্ট হবে, অন্য কোনো জেলায় টেস্ট হলে হবে না। নিজের জেলায় ড্রাইভিং টেস্ট হতে হবে। কোনো প্রার্থী অন্য কোনো জেলায় গিয়ে এই টেস্ট করলে পারবেন না। অর্থাৎ নিজের জেলায় ড্রাইভিং টেস্ট করতে হবে। নিজের জেলায় উত্তীর্ণ হলে তাহার পর দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স। যে জেলায় থাকবেন সেই জেলায় দিতে হবে ড্রাইভিং টেস্ট। এই নির্দেশিকা জারি করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী চরণ বড়। এর পরবর্তী খবরটি হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে
মোবাইল দোকানে চুরির কাণ্ড, সিসিটিভিতে ধরা পড়ল অভিযুক্ত। রাজস্থানের বিলুয়াবাড়া জেলায় মোবাইল দোকানে এ চুরির ঘটনা পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে এ চুরির কাণ্ড সিসিটিভিতে ধরা পড়ল অভিযুক্ত। জানা গিয়েছে রাতের অন্ধকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে এক ধৃত এসে মোবাইল দোকানের শাটারে লাঠি দিয়ে আঘাত করে। তবে দোকানের শাটার খুলতে পারেনি বলে জানা গিয়েছে। তবে সিসিটিভিতে এই ঘটনা প্রকাশ্য আসতে পুরো দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে। এই অভিযুক্তকে দ্রুত আইনীয় হেফাজতে আনার জন্য পুলিশ প্রশাসন দ্রুত কাজ চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো পাতারকান্দির থানার অন্তর্গত ময়না এলাকায় সড়ক দুর্ঘটনা। এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় 3টি বাহনের মধ্যে সংঘর্ষ হয়। জানা গিয়েছে এই সংঘর্ষের ফলে 10 জন আহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে পাতারকান্দি থেকে শ্রীভূমির উদ্দেশ্যে একটি যাত্রীবাহী কুইজা রওনা হয়। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটো এবং একটি অ্যাল্টো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই মুখোমুখি সংঘর্ষের ফলে 3টি বাহনের মধ্যে থাকা সবজনেই গুরুত্ব আহত হয়েছেন এবং 3টি যানবাহনেই মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। 3টি গাড়ির চালক সহ 10 জন গুরুতরভাবে আহত হয়েছেন এই মুখোমুখি সংঘর্ষের ফলে। তবে এ ভয়ঙ্কর ঘটনার পর স্থানীয়রা দ্রুত গতিতে ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধার কাজ চালান। তবে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে প্রেরণ করা হয় এই 10 জন আহতদেরকে। পরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ ঘটনার প্রাথমিক তদন্ত করেন এবং 3টি গাড়ি পুলিশীয় হেফাজতে নেন। পুলিশ বাহিনী আহতদের নাম পরিচয় শনাক্ত করার পাশাপাশি দুর্ঘটনার সঠিক তদন্ত খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো 2026 থেকে রেলে আরো কড়া নিয়ম। ভারতীয় রেল নিয়ম ভাঙ্গার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা চালু করা হয়েছে। ধূমপান, অবৈধভাবে জিনিসপত্র বিক্রি, ভিক্ষাবৃত্তি, টিকিট ছাড়া ভ্রমণ করলে এবং অনুমতি ছাড়া মহিলাদের কামরায় পুরুষের প্রবেশ থাকলে মোটা অঙ্কের জরিমানা সহ অন্যান্য আইনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে রেলে ধূমপান করলে 2000 টাকা জরিমানা, অবৈধভাবে জিনিসপত্র বিক্রি করলে 2000 টাকা জরিমানা, রেলে ভিক্ষাবৃত্তি চালিয়ে গেলে 2000 টাকা জরিমানা এবং টিকিট ছাড়া ভ্রমণ করলে 500 টাকা জরিমানার পাশাপাশি ওই উচিত ভাড়াও নেওয়া হবে সেই ব্যক্তি বা মহিলার কাছ থেকে। সঙ্গে এটিও জানানো হয়েছে অনুমতি ছাড়া মহিলাদের কামরায় কোনো পুরুষ প্রবেশ করলে 2500 টাকা জরিমানা দিতে হবে। ভারতীয় রেল নিয়ম ভাঙ্গার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিল রেল বিভাগ। এর পরবর্তী খবরটি হলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে 180 টাকা। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ব্যবসা বাণিজ্যে। 180 টাকা এক টানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমায় ব্যবসা বাণিজ্যে একটু স্বস্তির নিঃশ্বাস। তবে গৃহস্থায়ী রান্না গ্যাসের দামের কোনো পরিবর্তন আসেনি। কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এই সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক টানে 180 টাকা কমানো হয়েছে। তবে গৃহস্থায়ী রান্না গ্যাসের দামে কোনো পরিবর্তন এখনো আসেনি। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।